রাধে গো আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি রাধে দয়া রাধে দয়া করো বলে যেন পথে 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 কাঁদিতে আমি কাঁদিতে পারি রাধে
আরে কি বাজ আছে সারা জনম এ রঙ্গ রসে আমি মেতে রইলাম। এখন তোমার কৃপা ভিন্ন রাধে কিবা আছে আমি রঙ্গ রসে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মেতে রইলাম তুমি কৃপা করে আমায় প্রেমে ভক্তি দাও গো। তোমার চরণে চরণে আমার রাধে এই নিবেদন। তুমি কৃপা করে জন্মের ভক্তি দাও গো। তোমার চরণে রইল এই নিবেদন। তুমি কৃপা করে প্রেম ভক্তি দাও গো। আমি আর কিছু চাই না রাধে একটু প্রেম ভক্তি দান করো। আমি আর কিছু চাই না রাধে। প্রেম ভক্তি ভয়দান করো কিছু চাই না রাধে। আরে প্রেম ভক্তি দান করো। আমি আর কিছু চাই না রাধে। তোমার কৃপা ভিন্ন আর কিছুই চাই না। একটু প্রেম ভক্তি দান করো। বলি আমার চাই না গো ও রাধে বিনোদিনী। তোমায় ভিন্ন আর চাই না রাধে রাধে বিনোদিনী। কৃপা ভিন্ন কিছু চাই না। হরি আমার রাধে বিনোদিনী। কৃপা ভিন্ন আর কিছুই চাই না। হরি আমার রাধে বিনোদিনী। তোমার কৃপা ভিন্ন চাই না রাধে অবরাধে বিনোদিনী। তোমার কৃপা ভিন্ন চাই গো রাধে একটু প্রেম ভক্তি ভক্তি আমার দানে করো। আর কিছু চাই না জগতে, একটি বস্তু চাই, সেটি হচ্ছে ভক্তি। বলতো মায়েরা, জীবের চাওয়াটি কি? একমাত্র চাওয়াটি হচ্ছে প্রেম ভক্তি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া ফাঁস গলেতে বান্ধিলা। আমি ভগবানের দাস, এ কথাটি সারা জনম মনে রাখতে হবে প্রত্যেককে। আর কিছু নয়, আমি প্রভু তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমায় চরণের দাস করো। হ্যাঁ, দাস যদি না করবে তবে তুমি এক কাজ করো, তুমি আমায় অনুদাস করে জন্ম দাও। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল আর কিছু চায় না। আচ্ছা, দাস কাকে বলে? যে জন প্রভুর সেবা করে তাকে বলে দাস। অনুদাস কাকে বলে? দাসের যে হয় দাস তাকে বলা হয় অনুদাস। দাস যদি না করতে পারো তবে অনুদাস করে জন্ম দাও। এই যে আমাদের একটি ভগবানের থেকে চাওয়া,
ভগবানও চাইছে রাধারানীর থেকে, তুমি একটি কাজ করো, এ সাধের বৃন্দাবন পরিত্যাগ করে আমি দ্বারকায় যাব জগৎ উদ্ধার করবার জন্য। বেশি কিছু দিতে হবে না রাধে, তুমি আমায় একটু অনুমতি দাও। রাধারানী বললেন, অনুমতি তোমায় দিতে পারি, তবে তো বলো তো তুমি কবে আসবে এই বৃন্দাবন? হরে কৃষ্ণ। এ কথাটি যদি বলে যেতে পারো তবেই আমি তোমায় অনুমতি দেব। হরি বল, হরি বল। অনুমতি নেবার সময় যখন বললেন তুমি যদি আমায় এ কথা বলতে পারো তবে তোমায় অনুমতি দেব, বলুন তো গোবিন্দ কি বলেছিল? আমি জগৎ উদ্ধারের জন্য চলেছি রাধে, আজ যাচ্ছি আবার কাল আসব। এসেছিল কি বলুন তো? আসে নাই তো। আসবে কি করে? যিনি মাধুর্যময় কৃষ্ণ সে কোনোদিন বৃন্দাবন ছেড়ে যায়নি আর যাবেও না। নিতাই গৌর, হরি বল, হরি বল। আগিয়ে এসো, তোমরা আগিয়ে এসো, ভক্তরা বসবে, আগিয়ে এসো, আরো আগা, আগিয়ে এসো, আরো আগাও, ভয় নেই, আসো আরো আগাও। আর যিনি ঐশ্বর্যের কৃষ্ণ দ্বারকায় গিয়ে হয়েছে রাজা। হরে কৃষ্ণ। রাজা তো হয়ে কৃষ্ণ বসে আছে দ্বারকায় সিংহাসনে, মন দিয়ে শুনবে মায়েরা। ভগবান তো গিয়ে হয়েছে রাজা, কিন্তু যাকে ভালোবেসে পাগলিনী হয়ে গেল, যাকে ভালোবেসে নাম হলো কলঙ্কিনী, তাকে কাঁদিয়ে যদি কেউ রাজা হয় সুখী হবে? হরি বল, হরি বল। একটি কথা মনে রাখবেন, নির্ধনের ধন পেলে পূর্বের কথা যাই ভুলে। পূর্বের কথা মনে থাকে না যদি ধন সম্পত্তি কেউ পেয়ে। বৃন্দাবনে ভগবানকে তৃণ গুল্ম লতা বৃক্ষ পশু পাখি সবাই ভালোবাসতেন। ধবলি শ্যামলি গাভীবৎস কেউ মাঠে যায় না। তৃণগুল্মলতা সব শুকাইয়ে গেছে, নদীতে জল না। কুলের কুলবধূবালা জল আনতে যায় না। হরি বল। কুলের কুলবধূবালা তারা কেউ জল আনতে যায় না কলসি লয়ে। যখন কলসি লয়ে জল আনতে কেউ যায় না, গাভীগণ তৃণ খেতে যায় না, বৃন্দাবনে বাঁশি বাজে না। মাতা যশোমতী কেঁদে পাগল হলো, নন্দ পিতা পাগল হলো, রাধারানী ভালোবাসার মানুষ হারিয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। কিন্তু একটা কথা জানবেন, সবাই কাঁদে, রাধারানীও কেঁদেছিল। রাধারানী কেঁদেছিল 88 বৎসর। কত বৎসর? 88 বৎসর। যখন দেখছে গোবিন্দ তো এখনো এলো না, সেদিন থেকে রাধারানী নিজের চুল নিজে ছিঁড়ছেন, নিজের কেশ। ভালোবাসায় পাগল হলে কি হবে? দিক বিদিক কোন জ্ঞান থাকে? নিজের কেশ মাধুর্য নিজে ছিঁড়ছেন, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছেন, পাথর কুড়িয়ে নিয়ে
নিজের মস্তকে সজোরে আঘাত করলেন। যেই নিয়ে আঘাত করলেন, রুধির ধারা পড়তে লাগলো নয়ন বাড়ির সঙ্গে। হরি বল, হরি বল। একদিকে রুধির ধারা, একদিকে নয়নের ধারা মিলেমিশে এক হয়ে গেল। আহা, আর বাকি 12টি বৎসর, 88 আর 12তে কত হলো? 100 বৎসর রাধারানী পাগল হয়ে গেছে। এদিকে নারদ মুনি কত যুদ্ধ দর্শন করলেন। যুদ্ধ দর্শন করতে করতে নারদ মুনি অবশেষে বলছে, ওগো আর যুদ্ধ নয়। হরি বল। আমি তো এদিনের ছেলে, কিন্তু আপনারা তো আর এদিনের নয়। কত যুদ্ধ দেখেছেন আপনারা? আপনাদের বলছি বাবা, আমি তো এদিনের ছেলে, কিন্তু আপনারা তো অনেকদিন যুদ্ধ দেখেছেন, দেখেননি? আমরা শুধু ইতিহাসের পাতায় পড়েছি, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ, পলাশির যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি যুদ্ধ শুধু পড়েছি, কিন্তু চোখে দেখি নাই। আচ্ছা, আপনারা যেমন যুদ্ধ দেখেছেন, নারদ মুনি কি আর কম যুদ্ধ দেখেছেন নাকি? হ্যাঁ, নারদ মুনি কম যুদ্ধ তাকে দেখতে হয়নি, অনেক যুদ্ধ তাকে দেখতে হলো। কিন্তু যুদ্ধ বেশি দেখা হয়ে গেলে সবাই বলে পরে কি জানেন তো, যে আর যুদ্ধ নয়, এবার একটু শান্তি চাই। হরি বল, হরি বল। নারদ মুনিও এ কথা বললেন, আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই। কিন্তু শান্তি আমি কোথায় গেলে পাবো? পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, মুনিবর, শান্তি যদি পেতে চাও তবে এক কাজ করো, এই এখনই গোলক বৃন্দাবনে পদার্পণ করো। রাধে রাধে। যদি গোলক বৃন্দাবনে তুমি যেতে পারো তবে তুমি শান্তি পাবে। এবার এই কথা যেই না বলেছে, নারদ মুনি ঢেকি আরোহণে করে নাচিতে নাচিতে বৃন্দাবনে গমন করিল। গমন করিল। বৃন্দাবনে এসে নারদ মুনি যখনই তার চরণে দুটি রাখলেন, চরণে দুটি রেখে বলল, চরণ দুটি কেবলমাত্র রাখলেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, সুখ শান্তি পাওয়া তো দূরের কথা, শান্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা, আমরা ডাক্তারের কাছে যাই কেন? রোগ সারানোর জন্য। তার কাছে গিয়ে যদি আমাদের রোগ আরো দ্বিগুণ হয়ে যায়, আর যাব? নারদ মুনি শান্তি পাবে বলে ওই বৃন্দাবন বনে পা রেখেছে, চরণ রেখেছে। যেই না চরণ রেখেছে, শান্তি পাওয়া তো দূরের কথা, আরো আরো বেড়ে গেল। যেই না বেড়ে গেল, নারদ মুনি চিন্তা করছে সর্বনাশ। এই সময় আবার তাপ লাগছে কোথা থেকে? হরি বল, হরি বল। জ্বালা জুড়ানোর জন্য ব্রজে এলাম, এসে দেখছি জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। হরি বল, হরি বল। হ্যাঁ, পদকর্তা কলম দিলেন, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চাই। তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চাই। আর তত্ত্বদর্শী নারদ মুনি বেশ বেশ, চারিদিক আজ কথা হতে তামাশি লাগে মোর গায়। হরি হরি আর কথা
এসে জ্বালায় আরো দ্বিগুণ হলো। জ্বালা জুড়াইতে বোঝে এলাম, বলে জ্বালা দ্বিগুণ হলো। জুড়াইতে বোঝে এলাম, আমার জ্বালা আরো দ্বিগুণ হলো। জ্বালা জুড়াইতে বোঝে এলাম, বলে জ্বালা আরো দ্বিগুণ হলো। জ্বালা জুড়াইতে বোঝে এলাম, জ্বালা আরো দ্বিগুণ হলো। জুড়াইতে বোঝে এলাম, জ্বালা আরো দ্বিগুণ হলো। জুড়াইতে বোঝে এলাম। দ্বিগুণ হলো। প্রভাসযোগ্য লীলা একটু মন দিয়ে আস্বাদন করবে, না হলে সব ভিতরে গুলিয়ে যাবে, বুঝলে? হরি বল, হরি বল। যদি বুঝতে পারো তো ভালো, না বুঝতে পারলে সব গেল। নারদ মুনি জ্বালা জোড়ানোর জন্য বৃন্দাবনে এসেছে। কেমন আস্তে এই, এই। এসে জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথা থেকে তাপ লাগছে অঙ্গে। সূর্য দেবতাও তো উদয় হয়। চারিদিকে খুঁজতে 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 নিকুঞ্জ বনে গেল। রাধে নিকুঞ্জ বনে গিয়ে দেখছে রাধারানীকে তার সখীগণ পরিবেষ্টিতা হয়ে বসে আছে। কেন বলুন তো? রাধারানীর বিরহ জ্বর হয়েছে। হবে না? গোবিন্দ বিহনে কাঁদিতে কাঁদিতে রাধারানীর শেষ দশা। রাধারানী নয়ন বন্ধ করে আছে। এই রাধারানীর অঙ্গের যে বিরহ অনলের তাপ, মনে রাখবেন, এই বিরহ অনলের তাপ গিয়ে নারদ মুনির অঙ্গে লাগছে। এ তাপ সহ্য করা যায় কি? সহ্য করা যায় না। নারদ মুনি দেখছে রাধারানী নয়ন বন্ধ করে আছে। ললিতা বলছে, মুনিবর, রাধারানী এভাবে ডাকলে সাড়া দেবে না। যদি কোনো অনুরাগিনীগণ রাধারানীর কর্ণমূলে একটু কৃষ্ণ নাম শোনাতে পারে, তবেই রাধারানী হয়তো নয়ন মেলতে পারে। রাধে ও রাধে, আর তুমি কেঁদো না। মন দিয়ে শুনবেন, আর তুমি কেঁদো না। যেই গোবিন্দকে ভালোবেসে আজ তোমার এমন দশা হলো, যেই ভগবানকে ভালোবেসে তোমায় কলঙ্কিনী হতে হলো, যেই ভগবানকে ভালোবেসে তোমার আজ অন্তিম দশা, আমি নারদ মুনি তোমায় কথা দিয়ে গেলাম, যেন তেন প্রকারে আমি গোবিন্দের সঙ্গে তোমার মিলন ঘটাবই ঘটাবো। তুমি আমায় কথা দাও, তুমি কাঁদবে না। রাধারানী তো কথা বলতে পারছে না। রাধারানীর মনের কথা শুধু একজন বলতে পারে, যিনি প্রধানা সখী, তার নাম ললিতা। মুনিবর, আপনি যদি পারেন তবে আমার রাধার সঙ্গে আমার গোবিন্দের মিলন ঘটাবে। হ্যাঁ হরি বল। ও রাধে, আমি চলছি, এই এখনই আমি দ্বারকায় যাব। আমি ভক্ত, ভগবান দ্বারকার সিংহাসন পেয়েছে, আমি নারদ মুনি যাব। তুমি শুধু আমায় একটু কৃপা করো রাধে। চরণে ধন্যবাদ করে নারদ মুনি বিনা যন্ত্রকে বলছে, বিনা, ওরে বিনা, অনেকই করেছিস কৃষ্ণ না, তুমি এক সাইডে বসবে। হ্যাঁ মা, তোমাকে ডাকতে পারে বারবার করে, এখানে বসবে, এখানে বসবে, তোমাকে বারবার করে ডাকবে, এখানে বসবে।
তুমি দায়িত্বে আছো, আমি বুঝতে পেরেছি। আসরের মাঝখান থেকে করলে আমার ভালো লাগে না। অনেকে করেছো কৃষ্ণ নামে, অনেকে করেছো নারায়ণ নারায়ণ, তবে আর নয়। এবার একটু বিনা রাধা রানীর নামে করে করো, এবার একটু রাধা বলে বাজো। বুঝতে পারছেন তো কেন রাধা বলে বাজতে বলছে? শোনো, আমি বদনে বলবো রাধে, তুমি আমার সঙ্গে সঙ্গে বাজিবে রাধে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। চার জাগি তত্ত্ব ব্রত পূজা কিছু নাহি আর। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর জাগ যজ্ঞ বোধ প্রজা কিছু নাহি আর। কিবা বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, কিবা বলো বলো রাধা রাধা আর বলবে রাধা। রাধা রাধা নাম জপ করতে করতে দ্বারকের পথ দিয়ে বারবার যাওয়া আসা করছেন নারদ মুনি। নিত্য যখন গতাগতি করছে, এই রাধা নামের ধ্বনি শুনতে পেলেন একজন। কে বলো? এই মায়েরা বলো, রাধা নামের ধ্বনি কে শুনতে পেল? কৃষ্ণ, যিনি দ্বারকার রাজা হয়েছে। নারদ মুনি বদনে রাধা রাধা করছে তো, এখন ওই সিংহাসন থেকে চিৎকার করে বলছে, আশ্চর্য, আমার প্রিয় নাম আজকে করে, রাধা নাম তো শুধু আমার প্রিয়। তো দ্বারকার পথে পথে আজ রাধারানীর নাম করছে এমন ভক্ত কে আছে? ছুটে নেমে এলেন সিংহাসন থেকে, দ্বারকার দুয়ারে এসে দেখছে মুনিবর। এই যে নারদ মুনি, তোমার বিনাতে তো কোনোদিন আমার নাম ছাড়া বাজে না, আজ কেন বিনাতে রাধারানীর নাম জপ করছো? কি কারণে রাধা রাধা জপ করছো? এবার দেখুন ভক্তর ভগবানের মধ্যে প্রশ্ন উত্তরের পালা। নারদ মুনি বলছে, আচ্ছা প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, আজ আমি তোমায় কিছু প্রশ্ন করব, তুমি যথাযোগ্য উত্তর দেবে। হ্যাঁ বলো মুনিবর, কি বলবে? প্রথমেই বলি, শোনো, তুমি ভগবান বটে, কিন্তু তোমায় আমি ভয় করি না। এ জগতে সবাই তোমায় ভয় করতে পারে, কিন্তু আমি নারদ মুনি করি না। যদি বলো কেন করি না, এখনই বলবো আমি কেন করি না। আচ্ছা ভগবান,